সকালবেলা সবে মেয়ে উঠেছে, উঠে ওর বাবাকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য। আর আমার ঘর তো অগোছালো হয়ে পড়ে আছে, আমি এখনো পর্যন্ত কিচ্ছু গোছাতে পারিনি। সবে মেয়ে উঠেছে, আমি উঠেছি একটু আগে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এই এখন ওকে খাওয়াবো, ফ্রেশ ট্রেশ হয়ে এবার ওকে খাওয়াতে বসেছি। ও তো জানলায় উঠে এসে কি করছে, এবার ওকে খাওয়াচ্ছি। বারবার নেবে যাচ্ছে, বড্ড বদমাস। খাওয়ানো, জলটা একটু খাইয়ে দিলাম। খাওয়ানো হয়ে গেলে এবার মুখ হাত পা মুছিয়ে দেবো, প্যাম্পাসটা খুলে দেবো। আমি ওর আগে মুখটা ধুয়ে দিয়েছি, এবার আমি ওর প্যাম্পাসগুলো খুলে দিয়েছি, দিয়ে ওর পাউডারটা একটু মাখিয়ে দিচ্ছি। ও খেলছে আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। বিছনা টিছনাগুলো ভালোভাবে ঝেড়ে ঝুড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ওখানেও বাথরুম করেছে, তাই একটু মুছে দিলাম। সকালের দিকে প্রচণ্ড কাজ থাকে, মেয়েকে সামলানো, ঘরের কাজ করা, মানে 5 মিনিটও বসার টাইম থাকে না। আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, মানে ছাড়া টাড়া হয়ে গেছে, এবার বিছনাটাকে মুছিয়ে নেবো। কাঁথা ভাঁজ করে নিচ্ছি। গরম ভীষণ, কাঁথা লাগে না। মাঝে মাঝে যখন আবার বৃষ্টি বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা থাকে, তখন কাঁথা লাগে। এবার সব যে জামা কাপড়গুলো ছিল ওগুলোকে ভাঁজ করে নিচ্ছি, আর যেগুলো কাচার সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি, ওগুলো কাচবো। এবার এগুলো আনলায় সব গুছিয়ে গুছিয়ে রাখছি। একটু সকালবেলা উঠে একটু জল খেয়ে নিলাম, নাহলে তো আমার সারাদিন জল খাওয়া হয় না, মানে মনেই থাকে না জল খাওয়ার কথা। ঘর দোর সকালবেলার দিকে একটু গুছিয়ে নিলে অনেকটা ফ্রি হয়ে যায়, আর ফ্রেশও লাগে, যে মনে হয় যে কত একটা মানে বড় কাজ হয়ে গেল। এবার এই বাসি ঘর আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। সব ঝাড় দিয়ে নিচ্ছি, তখন ওই দিকটা ঝাড় দিয়েছিলাম, এখন এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলের সামনে মেয়ের ফ্ল্যাক্স, পাউডার কেস আর এটা ওটা রাখা ছিল, সেগুলো সব ঠিকঠাক করে নিলাম। আমার ফাইনালি ঘর গোছানো রেডি। এবার রান্নার এখানে এসেছি, সকালবেলা রান্না। আজকে শনিবার বলে আমাদের একবারেই রান্না হচ্ছিল, সকাল দুপুর মিলিয়ে। তো ডাল বসিয়েছি, এখানে ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে।